আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 জুন শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার ধেয়ে আসছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় মৌসুমি। একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রাতের মধ্যে হতে পারে ভয়ানক কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত, চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। হঠাৎ বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার মতো ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে নতুন কৃষিকাজে, ডুবে যেতে পারে নদ নদী, খাল বিল ও নিম্ন অঞ্চল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5 জুন শুক্রবার এবং আগামীকাল 6 জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়েছে। একই সঙ্গে দেশে চলমান তীব্র ব্যবসা কর্মের তীব্রতা অনেকটা কমে আসতে শুরু করেছে। একই সঙ্গে দেশ জুড়ে বাড়তে শুরু করেছে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা। এছাড়া আগামী সপ্তাহে আসতে চলেছে নতুন বৃষ্টি বলয় মৌসুমি, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শুরু হতে পারে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও আকস্মিক বন্যা এবং পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বাণীস্থলী, কালীহাটি এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, পাবনা, কুষ্টিয়া, নাটোর, তিরাস, তারপর রয়েছে পুটিয়া, লালপুর, সিংড়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর নেত্রকোনা, তারপর কেন্দুয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের সবকটি জেলাতে। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, মতিরাজ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকন এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে, তাই এই জেলা থেকে যারা আমাদের খবরটি দেখছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকলেও আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া এই মুহূর্তে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে সিংড়া, নাটোর, কুষ্টিয়া, নাটোর, তারপর সিরাজগঞ্জ, তারপর বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। গতকাল রাতে কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আজ রাতের মধ্যে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শিরোইন, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই আপনারা নিরাপদ স্থানে থাকবেন। যেহেতু বজ্রপাতের আশঙ্কা রয়েছে এ সময়, অবশ্যই আপনারা নিরাপদ স্থানে থাকবেন।
এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম রাতের দিকে, আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলফামারী এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতেও আজ রাত 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশ জেলাগুলোতেও তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 2টার দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম 6 জুন শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া। এই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তারপর বেলা বৃদ্ধির সাথে সাথে দেশের আকাশে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার ফলে 6 জুন শনিবার বেলা 11টার পর থেকে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাওয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সাভার এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 6 জুন শনিবার বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে। তারপর দেখা যাচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় রাজশাহী, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, পাবনা, লালপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পেতনিখোলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রায় 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর 7 জুন রবিবার চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর 8 জুন সোমবার দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 8 জুন সোমবার সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে। তারপর বিকেল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তারপর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস। এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্রে নিয়ে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তাছাড়া খুলনা, শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, তারপর শরীয়তপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সিলেট বিভাগের বাসিন্দারা আগামী 10 দিনের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এবং তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের কোথাও কোথাও পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।